আসসালামু আলাইকুম। আমি আইরিন আক্তার, শিকারীপাড়া টিকেম উচ্চ বিদ্যালয়ে সংরক্ষিত মহিলা আসনে এবার ব্যালট নাম্বার ১ নির্বাচন করছি। আপনারা আমাকে ১ নম্বর ব্যালট নম্বরে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এবং আমি চাচ্ছি আপনাদের জন্য ভালো কিছু করার জন্য এবং আপনাদের বাচ্চাদের জন্য ভালো কিছু করার জন্য। আমি ভোটার হলে তুমি আমার ভোট পাইতা। অতএব আমি তোমার পক্ষ থেকে আমার পরিচিত যারা থ্যাংক আছে ইউ ভাইয়া, তাদের থ্যাংক ইউ। কাছে আমি পার্সোনালি তোমার জন্য ভোট চেয়ে রাখলাম, আশা করা যায় ইনশাআল্লাহ অনেক মানুষ তোমাকে ধন্যবাদ। ভোট। আর তুমি যে এই যে ইলেকশন করছো কি প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাচ্ছ এরকম না, কিভাবে তোমাদের ক্যাম্পেইন স্টাইলটা বলো আমি একটু আমি আমাদেরকে। এটা অবশ্যই বলবো। আসলে আমাদের বর্তমান সমাজে নির্বাচনটাকে আসলে স্কুল ম্যানেজিং কমিটি, যে কোনো নির্বাচন আসলে সাধারণ জনগণ স্বাভাবিকভাবে নিতে পারে না। এটা কারণ হলে গিয়ে অনেকটা তারা পিছিয়ে আছে বা অনেক কিছুর কারণে হতে পারে। তো যার কারণে এদের সচেতন করার জন্য এবং বলার জন্য এবং যেতে হয়। প্রত্যেকের কাছে একটু যাওয়া তো সম্ভব হচ্ছে না, যেহেতু ব্যাংকে জব হ্যাঁ, করতেছি আমি। পাশাপাশি ছুটির পাশাপাশি একটু একটু করে যাওয়ার চেষ্টা করতেছি, কারণ একজন ভোটার চায় যে ভোটে দাঁড়াইছে, যে মানে নির্বাচিত হবে, যেই হোক সে যাক তার কাছে, এটা আসলে তার আশা করে। তো আমি একটু এবং চাই তারা চায় তাদের যে যাওয়ার জন্য। প্রত্যেকের বাড়িতে জি, বাড়িতে যাবা, তাকে একটু রিকোয়েস্ট হ্যাঁ, করবা হ্যাঁ, হ্যাঁ, এটাই এরকম। চাচ্ছে তারা, যে আসুক, যে ভোটার সে আসুক। তো তুমি এটাই কি হলো। এরকম কোনো অভিভাবককে পাইছো যে তুমি গেছো ওই বাড়িতে, কিন্তু অভিভাবক বলছে যে না আমি তো জানি না ইলেকশন বা কয়জনকে ভোট দিব, এই কনসেপ্টটা কি তারা হ্যাঁ, মোটামুটি হ্যাঁ, ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, অনেক 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 এরকম অনেক তারা ভোটার সম্বন্ধে বলে কি কিসের ভোট, এটা ভোট কতবার হয় এবং কাকে ভোট দিব, এগুলো একদম পিছিয়ে আছে সবাই। তো এই যে সচেতন করতেছি, আমরা সবাইকে বলতেছি আসুন আপনারা, আপনারা আসলে আমরা একটা সুষ্ঠু ভোট পাবো, নির্বাচন পাবো এবং আগ্রহী হন। এই পরবর্তীতে আমি জানি, আমি মনে হয় খুব আর্লি এসে পড়ছি। তো চাচ্ছি যে এরকম আচ্ছা, ইয়াং জেনারেশন যারা আছে তারা আসুক এবং সুন্দর হোক আমাদের স্কুল, আমাদের সবকিছু খুব ভালো একটা কিছু আমরা উপহার দিই, এটাই আমার আশা আর কি। তো বলতেছি সবাইকে আসুন, ভোট দেন, আপনাকে যাকে ভালো লাগে তাকে ভোট দেন, এটা বলতেছি আর কি। বুঝতে পেরেছি। খুশি হয় গেলে, ওই একটু ভোট চাইলে খুশি হয় খুব তারা, বুঝতে পারে যেখানে বিষয়টা। যেখানে যা প্রত্যেক বাড়িতে কি একটু চা খাওয়ার জন্য বসো, একটু বিস্কিট টিস্কিট কিছু খাও, তারপর আরেক বাসায় যাও? না, না, এরা বলে যে একটু চা খান, একটু ঠান্ডা পানি খান, বলে, মিথ্যা কথা বলে লাভ নাই, তারা খুবই আন্তরিক। তো আসলে সময় দেওয়া সম্ভব হয় না, এত অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব হয় একটু বলে চলে আসতে হয়। তো আমি এরকম কাউকে বিফ্রি হয়ে পাইছো যে গেছি। তারা আশা করতেছে এই এই ভোটের মধ্যে কি কোনো মার্কা আছে কিনা, বা ধানের শীষ, নাঙ্গল, নৌকা, ফুটবল এগুলো নাকি, না, না না, কিরকম? এমন কিছু না। তারা তারা ভাবতেছে এটাও হয়তো কোনো রাজনৈতিক কিছু বা রাজনৈতিক কোনো ইলেকশন হচ্ছে এই। তো তাদের বোঝাই, আমি একটু বলার চেষ্টা করি, স্কুলটা আপনাদের, আপনারা আসবেন, আপনারা ভালো একজন অভিভাবক আনবেন, সে যেই হোক, এবং আপনারা হ্যাঁ, স্কুলমুখী হন এবং পরবর্তীতে যেন আরো ইয়াং মেয়ে বা ইয়াং ছেলে আসতে পারে, উৎসাহিত করেন। এইভাবে একটু আমি বলে দিয়ে আসি, এটাই আর দ্যাটস কি। ভেরি গুড। অনেক ধন্যবাদ জানাচ্ছি আইরিন তোকে যুক্ত হবার জন্য। আমরা পার্সোনালি আমি মনে করি তোমার মতো প্রার্থী যদি এই কমিটিতে আসতে পারে, শিকারীপাড়া হাই স্কুল বেনিফিটেড হবে ইনশাল্লাহ। আমি আমার পরিচিত যারা আছে, আমাদের এই অঞ্চলে যারা ভোটার আছেন, তাদেরকে পার্সোনালি আপনাদেরকে আহ্বান জানাই আইরিনকে ভোট দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবং ধন্যবাদ। আইরিন কমিটিতে গেলে নিশ্চয়ই আমরা পার্সোনালি এবং স্কুলের পক্ষ থেকে আমরা সবাই বেনিফিট হবো ইনশাআল্লাহ। আইরিন ভালো থেকো, তোমার অনেক অনেক আহ, সুন্দর জীবন কাটুক, এবং তোমার তোমার ছেলে, তোমার পরিবার, সবার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা থাকবে। নিশ্চয়ই ইলেকশনের আগে তোমাকে যদি সম্ভব হয় আমরা আরো একবার তোমার বক্তব্য আমরা লাইভে পাবো আশা করছি। ঠিক আছে ভাইয়া। জি, ভালো থাকবেন আপনারা। মনির ভাই ভালো থাকবেন। আচ্ছা, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।